গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। গাইস, আজ সকাল সকাল চেয়েছিস খাবার পরে স্নান কমপ্লিট করলাম, তারপরে স্কিন কেয়ার কমপ্লিট করে নিলাম, তারপরে বসে পড়লাম একেবারে ব্রেকফাস্ট করতে। আজকে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো ফার্স্ট অফ অল ব্রেকফাস্ট করার পরে যে এত বৃষ্টি স্টার্ট হয়ে গেল, মানে সাথে শিলও পড়ছিল আর কি। তারপর আমি রেডি হয়েও বসে থাকতে হচ্ছিলো আমার ঘরে। আর দেখো অবস্থা, মানে এখানে কোনোদিনও এরকম জল জমে না, এরকম অবস্থা এখন, মানে কী বলবো। আর যাই হোক, তারপর আমি পৌঁছে গেলাম দিদির দোকানে। পুচকে তখনও বেরিয়েছে হচ্ছে ঘুরতে এই জলের মধ্যে সাঁতার কেটে কেটে। তারপর আস্তে আস্তে জলটা নামলো। তারপর আমরা যে অক্ষয় তৃতীয়ার জন্য পুজো হয় দোকানে দোকানে, তো আমার দিদির দোকানেও পুজো হয়েছিলো, তো মিষ্টি দেওয়া হবে মানে সোনপাপড়ির প্যাকেট, ওগুলোরই প্যাকিং চলছিল। সবাই করছিল, ওর করা হয়ে গেছিলো, তারপর আমি করছিলাম। তো ওটা করছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করে দিলাম। তারপর সব কাজবাজ মিটিয়ে সেদিনকার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ যেহেতু ও উপোস ছিল, মানে দিদি উপোস ছিল। তো তারপর আমাদের সামনের মন্দিরেও পুজো হচ্ছিলো, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এসে একটা চিপস খেলাম, তারপরে লাঞ্চ নিয়ে বসলাম, ফুলকপি আলুর তরকারি, তার সাথে মাছের ঝোল। এই মাছের ঝোলটা না নর্মাল আমার খুব ভালো লাগে। ফ্রুটসে ছিল হচ্ছে তরমুজ, আর সন্ধ্যের দিকে খেয়েছিলাম এই কোকোনাট জুসটা, যেটা নতুন এসেছিলো। তারপর রেডি সেডি হয়ে গেলাম। আমাকে দেখে না সবাই বলছিলো সেদিনকার যে বিয়ে বাড়ি যাচ্ছিস, মানে তোমরাই বলো কেরম লাগছে। তারপরে পুচকেগুলো ছিল, তাদের বিস্কিট টিস্কিট দেওয়া হচ্ছিলো ঘরেতেই। তারপর আমি বেরিয়ে পড়লাম, আর কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম দিদির দোকানে, কারণ একটুখানি হেল্প করার জন্য। ওটার কোনো ফুটেজ নিইনি। তারপর অক্ষয় তৃতীয়ার জন্য পঞ্চন বাবার মন্দিরে গেছিলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার প্রসাদও পেয়ে গেছিলাম, কারণ মা নিয়ে এসেছিলো। তারপর মা আমি মিলে বাড়ি চলে এলাম আর ডিনার কমপ্লিট করলাম। তো দ্যাটস ইট, আজকের মতো এটাই, টাটা।